দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি তালশাঁসের ফিরনি রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি এখানে বাটিতে নিয়ে নিচ্ছি ফিরনিটা। দেখুন তালশাঁসগুলো উপরে দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, তালশাঁসের ফিরনি রেসিপি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁশকাঠি চাল। এটাকে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। ভেজানোর পরে আমি এটাকে জল ঝরিয়ে ট্রেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এখানে আমি তালশাঁস নিয়ে নিয়েছি 4 পিস। তো এই তালশাঁসের উপরের যে খোলাগুলো রয়েছে, খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব, ভেতরের অংশটা আমি নিয়ে নেব। তো বন্ধুরা আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। এখানে আমি 3টে এলাচ নিয়ে নিয়েছি, গোটা ছোট এলাচ। এখানে নিয়ে নিয়েছি বাদাম, এখানে কাজু বাদাম আর এইটা হচ্ছে আমন্ড বাদাম আমি নিয়ে নিয়েছি। এগুলোকে ছোটো ছোটো করে আমি কেটে নেব। তো এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কিশমিশও নিয়ে নিয়েছি, ড্রাই ফ্রুটগুলো দেখুন আমি কেটে নিয়েছি, কাজু বাদাম আর আমন্ড বাদামগুলোকে। এবার আমি যে তালশাঁসগুলোকে দেখুন ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব। একদম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে এগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, 4 কোনা কোনা আকারে কেটে নিয়েছি। এখানে আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেব, যে চালটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেব, এবং এর মধ্যে বেশি করে জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এখানে আমি দুধ ফোটাতে দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি মিক্সিতে যে চালটা খুব বেশি পেস্ট করিনি, মানে ভেঙে ভেঙে গেছে ছোটো ছোটো হয়ে, সেই রকমভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। প্রথমে এক্সট্রা যে জলটা ছিল চালের সেটাকে দিয়ে দিলাম, তারপরে আমি চালগুলোকে পুরোপুরি দিয়ে দেব। এবারে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমার ফিরনির চালের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে যে আমি ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম, কিশমিশ, কাজু, আমন্ড বাদাম যেগুলো রেখেছিলাম টুকরো টুকরো করে, সেগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম। দেখুন এখানে 3টে যে এলাচ নিয়েছিলাম সেগুলোকে আমি একটুখানি ভেঙে নেব, এলাচের দানাগুলোকেও বার করে নেব। তো এখানে আমার এলাচের দানাগুলোকে বার করে নিয়েছি, এলাচগুলোকে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আবার যদি পরে চিনি লাগে তাহলে পরে আবার আমি অ্যাড করব। তো এখানে আমি যে তালশাঁসগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে আমি অ্যাড করে দিলাম।
আবারও খানিকক্ষণ ধরে আমি ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে যে তাল শাঁসের টুকরোগুলো দিয়েছি সেগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো এখানে তাল শাঁসের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি 1 প্যাকেট 5 টাকা দামের যে গুঁড়ো দুধ হয় সেই গুঁড়ো দুধ নিয়ে দিয়ে দিলাম। ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমার চিনিটা একটু কম হয়েছে, সেই জন্য আমি একটু চিনিটা বেশি করে দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে অ্যাড করবেন। এখানে আরেকটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে গাঢ় গাঢ় করে নিলাম। আমার এটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফিরনিটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিরনিটাকে একটা বোলের মধ্যে নিয়ে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর অতি অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন সবার কাছে। বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এটুকানি। ধন্যবাদ বন্ধুরা।